সূর্য ওঠার আগেই শুরু হয়ে যায় বেচাকেনা। কেউ ভ্যানে করে, কেউ বা মাথা বোঝাই করে নিয়ে আসেন তাদের খেতে উৎপাদিত তরতাজা সবজি। দূর দূরান্ত থেকে আসা ব্যাপারীরা তাদের পছন্দ মতো সবজি কিনে নিয়ে যান। মাত্র ঘণ্টাখানেকের মধ্যেই এই বাজারে বিক্রি হয় লাখ লাখ টাকার সবজি। ক্রেতা বিক্রেতার হাঁকডাকে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ। মূলা বেশি ওঠার কারণে বাজারটির নাম হয়ে যায় মূলা মার্কেট। এখানে বরবটি, শিম, ফুলকপি, বাঁধাকপি, নতুন আলু, বেগুন, গাজর, মূলা, মিষ্টি কুমড়া, লাউ, টমেটো, ধনেপাতা, ধুন্দল, চিচিঙ্গা সহ সব ধরনের সবজি পাওয়া যায়। সবজি বিক্রির জন্য আসা চাষিরা জানান, বাড়ির আঙিনায় উৎপাদন করা কীটনাশক মুক্ত সবজিই এই হাটের মূল আকর্ষণ। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। তবে উৎপাদন বেশি হওয়ায় সবজির দাম কম পাওয়া যায়। অনেক কৃষক আবার উপজেলা কৃষি অফিসের সহযোগিতা না পাওয়ার বিষয়ে অভিযোগ করেন। আমাদের মূলাহাটে এখানে কোনো কেমিক্যাল নাই, যা আসে তা আমরা বিক্রি করি। এখানে আমাদের জমি থেকে নিয়ে আসি, মূলা মার্কেট থেকে বিক্রি করি। আমরা কোনো সরকার থেকে কোনো কৃষি অফিস থেকে কোনো সহযোগিতা পাচ্ছি না। এবার সারের কারণে আমাদের কপিগুলো নষ্ট হয়ে গেছে। নোয়াখালীর হাতিয়ার চর ঈশ্বর ইউনিয়নের এই মূলা মার্কেট উপজেলার একমাত্র পাইকারি সবজির বাজার। কেনাবেচা চলে মাত্র ঘণ্টাখানেক। ভরা মৌসুমে এ বাজারে বিক্রি হয় লাখ লাখ টাকার সবজি। ভ্রাম্যমাণ দোকানের মাধ্যমে বিক্রি হওয়া এসব সবজি ব্যবসায়ীদের মাধ্যমে চলে যায় উপজেলার বিভিন্ন হাট বাজারে। এখানে ফজরের সময় 1-1.5 ঘন্টা সময় 3-4 লক্ষ 5 লক্ষ টাকার সবজি বেচা কিনা হয়। হাতিয়ার সর্বশ্রেষ্ঠ মার্কেট হলো মূলা মার্কেট। এই মূলা মার্কেটের সবজি দিয়ে সারা হাতিয়া চলে, বুঝলেননি? হাতিয়ারের যত ব্যবসায়ী আছে প্রত্যেকটা ব্যবসায়ী এখান থেকে গাড়ি ঘোড়া হুড়ে মাল লই চলি যা। ধরার আগে বেকায় মাল আনি, সবজি আগাদি বেচা কিনে শেষ। মূলার বেচা কিনে নাই, মালের দামও নাই। আমি এখানে তৈ তরারি বেশি একখানা যদি ফেরি হইতো মালের দাম বাড়াইতো। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল বাসেত সবুজ বলেন, মূলা মার্কেটে কৃষি অফিসের মাধ্যমে সিএসপি কেন্দ্র গড়ে তোলা হয়েছে। এতে করে কৃষক সবজিগুলো প্রসেসিং করে থাকে। আমরা প্রতিনিয়ত এগুলো তদারকি করি এবং এই বাজারকে কেন্দ্র করে আমরা একটা সিএফসি সেন্টার গড়ে দিয়েছি। সেখানে সাধারণত কৃষক প্রসেসিং বিভিন্ন সবজির প্রসেসিং করে এবং প্রসেসিং করে সেটা বাজারজাত করে কৃষকরা লাভবান হচ্ছে। হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইবনে আল জায়েদ হোসেন বলেন, মূলা মার্কেট অনেক বড় একটি বাজার। নিরাপদ সবজি উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধকরণে ও ন্যায্য দাম পাওয়ার বিষয়ে প্রশাসন পরিকল্পনা করবে। যেহেতু একটি ওপেন মার্কেট ওখানে আছে এবং আমরা চাইবো যে স্থানীয় যারা ফাড়িয়া বা দালাল থাকে, মধ্যস্বত্বভোগী থাকে, তারা যেন সেখানে উৎপাদন না করতে পারে। কৃষকরা যেন ন্যায্য মূল্যে তাদের উৎপাদিত পণ্যটি সেই মার্কেটে বিক্রি করতে পারে। পর্যাপ্ত উৎপাদন হওয়ায় সবজির দাম খুব কম বলে জানান চাষিরা। তাই প্রশাসনের পক্ষ থেকে আশপাশের উপজেলা ও জেলা সদরে সবজি বিক্রির ব্যবস্থা করা হলে তারা ভালো দাম পেত। নাইমুল হাসিব, কালবেলা।